জনাব অধ্যাপক নুরুন নবী মানিক বক্তব্য রাখছেন। জনাব অধ্যাপক নুরুন নবী মানিক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল উত্তর এই সমাবেশের সম্মানিত গ্রাহকবৃন্দ, গ্রাহক ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদের দাবিতে আমরা দীর্ঘদিন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করে এসেছি। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যতদিন পর্যন্ত ইসলামী ব্যাংকে একটি সৎ এবং যোগ্য পরিচালক পরিষদ ঘোষণা করা না হবে, ততদিন পর্যন্ত গ্রাহক ফোরামের এই আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। সম্মানিত গ্রাহকবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের বরাবর আমরা এই কথা সুস্পষ্টভাবে আবেদন করতে চাই যে অবিলম্বে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ গঠন করুন। যদি এর অন্যথায় হয় তাহলে আগামী 18 তারিখে গ্রাহক মহাসমাবেশের মাধ্যমে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকবৃন্দ তাদের দাবি আদায় করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে আর আপনাকে কোনো সময় দেওয়া হবে না। সম্মানিত গভর্নর, আপনার উপর একটি ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করা হয়েছে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একটি বিশৃঙ্খলা চলছে, সেখানে অর্থ লুটপাট হচ্ছে, ঋণ খেলাপির সংস্কৃতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকের অর্থ পাচার হচ্ছে, ব্যাংকের প্রতি আমানতকারীদের আস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় আপনাকে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আর্থিক খাতে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনি যদি তাই করেন তাহলে আপনার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আর যদি ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ দিতে আপনি যদি গড়িমসি করেন, কোন মহলের ইঙ্গিতের জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে ইতিহাসের আস্থা করে আপনি নিক্ষিপ্ত হবেন। সুতরাং আপনাকে আমরা সহযোগিতা করতে চাই, অবিলম্বে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ গঠন করুন। সর্বশেষ আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রতিকূল আবহাওয়াতে ভাই ও বোনেরা, সম্মানিত গ্রাহকবৃন্দ যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে থেকে প্রতিকূল আবহাওয়ায় আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের কথাগুলো তুলে ধরেছেন, সেই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বশেষে আবারও স্মরণ করে দিতে চাই, যদি এই সপ্তাহের মধ্যেই আমাদের দাবি পূরণ করা না হয় তাহলে আগামী 18 তারিখ শনিবার গ্রাহক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর পূর্বে আগামী 14 তারিখ মঙ্গলবার সকল জেলা হেডকোয়ার্টারে ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে 2 ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হবে। আগামী দিনের সকল কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের বিক্ষোভ মিছিল এখানেই সমাপ্তি ঘোষণা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।